হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই, আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি অনেক বেশি লেজি, তাই আমার ব্লগ আপলোড দিতে অনেক বেশি লেট হয়। প্রায় ৩-৪ মাস পর একটা ব্লগ আপলোড দিচ্ছি। ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছেন এটা ছিল আমার ঈদ শপিং ব্লগ। কোরবানি ঈদে আমি ছোট্ট করে একটা ঈদ শপিং ব্লগ করেছি। তো এটাই আপনার সাথে শেয়ার করছি অনেক বেশি লেট করে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম শারজাহ রোলাতে। ওইখানে অনেক অনেক ড্রেসের দোকান আছে। আমরা যারা ইউএইতে থাকি তারা আমরা সবাই বারদুবাই অর শারজাহ থেকেই শপিং করি। এখানে ইন্ডিয়ান, পাকিস্তান সব ধরনের কালেকশন পাওয়া যায়। সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আর আমি বারদুবাই থেকেও শপিং করি, শারজাহ থেকেও শপিং করি। তো এবার আমি শারজাহ এসেছি। এখানে আমি ফার্স্টে চলে এসেছি ভিনাইতে। ভিনার কালেকশন অনেক অনেক বেশি সুন্দর। আমি কালেকশনগুলো ফার্স্টে দেখছিলাম। অনেক ড্রেসেস দেখেছি আর অনেক বেশি ড্রেসেস ট্রাই করেছি। সবগুলো আমি ভিডিও করতে আমার মনে ছিল না। তো এই তো এখন আমি একটা ড্রেস ট্রাই করব। এই ইয়েলো কালারটা, এটা এত কমফোর্টেবল ছিল আর এত সুন্দর ছিল। এটা ফার্স্ট দেখাই আমার পছন্দ হয়ে গিয়েছিল। আর দেন আরো একটা ড্রেস ট্রাই করেছি। এটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছিল, বাট আমার তেমন একটা ভালো লাগেনি। তো আমি এগুলো নিইনি। আর আমি যেই ড্রেসগুলো নিয়েছি ওইগুলোর আমি ভিডিও এখানে দেইনি। অ্যাকচুয়ালি আমার মনে ছিল না, এত শপিং এর ভিতরে এত তাড়াহুড়ায় ছিলাম। তো মনে ছিল না ওইগুলা আর ভিডিও করার। তো এরপরে আমাদের ভিনাইতে শপিং করা শেষ হয়ে গেছে। আমার হাজবেন্ড এখন বিল পে করছে আর আমি লাস্ট বারের মতো পুরো সবটা একটু ভিডিও করে নিচ্ছি। অনেকগুলো ড্রেস ট্রাই করার পর আমি এখান থেকে ২ টা ড্রেস নিয়েছি। তারপরে আমার মেয়ের জন্য নিয়েছিলাম এখান থেকে, আমার মনে নাই বলতে। এরপরে আমি চলে গিয়েছি ডিম্পলে। ডিম্পল তো আমাদের এখানে যারা আছি মেয়েরা আমাদের সবারই অনেক পছন্দের। তো এই তো এখানে আমি ডিম্পলে ফার্স্টেই আমি এই ড্রেসটা ট্রাই করেছি। আরো অনেকগুলো ড্রেস ট্রাই করেছি আমি। আর আমার ঈদের যে মেইন ড্রেসটা ছিল সেটা আমি এখান থেকে নিয়েছি, ডিম্পল থেকে নিয়েছি। তো ওই ড্রেসটাও অনেক সুন্দর, আপনারা সবাই অলরেডি হয়তোবা দেখে ফেলেছেন। আমি রিল দিয়েছিলাম একটা ঈদের গেট রেডির। তো এই তো সেকেন্ড এই ড্রেসটাও আমার অনেক পছন্দ হয়েছিল। বাট আমি ঈদে যেটা নিয়েছি ওইটা আমার বেশি পছন্দ হয়েছিল, যার কারণে ওইটা নিয়েছিলাম। ওইদিন আমি অনেক ড্রেসেস ট্রাই করেছি, বাট সবগুলোর ভিডিও করা হয়নি। আর বিশেষ করে আমি যেগুলো নিয়েছি ওগুলো তো আমি ভিডিও দেইনি, ওগুলো আমি হাইড রাখতে চেয়েছিলাম। আর এই ব্লগটা আমার ঈদের আগে আপলোড দেওয়ার ইচ্ছা ছিল, বাট অনেক লেট হয়ে গেল। যাই হোক, এরপরে আমার শপিং করা শেষ, আমরা চলে এলাম কুলফি খেতে। আর অনেক গরম ছিল, আমার মেয়ের আর আমার এই কুলফিটা অনেক পছন্দ আর অনেক মজা এই কুলফিটা। তো কুলফি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ডিম্পল ম্যান সেকশনে। আর এই তো এই পাশ থেকে আমি দেখাচ্ছি যে এখানে ভিনের দোকানটা আছে আর এই পাশে হচ্ছে কুলফির দোকানটা। এই কুলফিটা অনেক মজা। আপনারা যারা ইউএইতে আছেন, যারা শারজাতে রোলাতে শপিং করতে যাবেন, এই কুলফিটা মাস্ট ট্রাই করবেন, অনেক মজা। কুলফি নিয়ে আমরা চলে গেলাম ডিম্পল ম্যান সেকশনে। ওইখানে যে আমার ছেলে আর হাজবেন্ডের জন্য আমরা পাঞ্জাবি দেখবো। আর ফার্স্টে আমাদের এই পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে, আমার হাজবেন্ড এটা ট্রাই করতে যাচ্ছে। আর এখানে অনেক ধরনের পাঞ্জাবি পাওয়া যায়, শেরওয়ানি পাওয়া যায়। সব সময় আমার হাজবেন্ড এখান থেকে পাঞ্জাবি নেয়, বিশেষ করে ঈদে। আর এই তো এখানে আমি মিররে আমাকে দেখা যাচ্ছে নিজে যে ঢং করছি আর কি, নিজের ব্লগে নিজে না থাকলে কি হয়। সেদিন অনেক টায়ার্ড ছিলাম, আমরা সেই বিকালে এসেছি আর এখন সব বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তারপরেও শপিং শেষ হচ্ছে না। তো এই তো এখানে আমার হাজবেন্ড বের হচ্ছে, ওর এটা অনেক সুন্দর লাগছে পরেছে, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ হয়েছে, বাট ও এটা নিবে না বলছে। কারণ ও রোজারিতেও হোয়াইট কালারই নিয়েছিল, কোরবানিতে সে হোয়াইট কালার নিতে চাচ্ছে না। আর আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে সে নিবে বলছিল। আর প্রতি ঈদেই আমরা ৪ জন ট্রাই করি সেম কালারের একটা ড্রেস নেওয়ার জন্য। কালারটা ম্যাচিং থাকে, যে যার মতো আর কি নেই। এই তো এখানে আমার ছেলে আর আমি আমার ছেলে এসেছে এখানে ভিডিও করার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার হাজবেন্ড বলছিল সে আজকে আর পাঞ্জাবি নিবে না, অন্য একদিন নিবে। আর অনেক লেটও হয়ে গেল, সব বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা বাসায় চলে যাব, অন্য কোনো দিন নিবে। তো এটা বলে আমরা বের হয়ে গিয়েছি। আর এই তো আমাদের শপিং শেষ আজকের মতো। আমার মেয়ের আর আমারটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আমার হাজবেন্ড আর আমার ছেলের পাঞ্জাবিটা শুধু বাকি রয়েছে। তো এখন আমরা বাসায় চলে যাব। আমি 2 দিনের ব্লগ এখানে অ্যাড করে দিয়েছি। এটা তো ছিল আমার আর আমার মেয়ের শপিং এর ব্লগ। এরপরে পরের দিনই আমরা গিয়েছিলাম নেস্টোতে। ওই দিনও আমি অনেক শপিং করেছি। এই তো আমরা চলে এসেছি নেস্টোতে, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন আমরা নেস্টোতে এসেছি, আমার কিছু কুকারিজ আইটেম লাগতো। আই মিন, হ্যাঁ হ্যাঁ, কুকিং পট অ্যান্ড প্রেশার কুকার, এগুলো আমি নিব। কোরবানি ঈদ মানেই তো অনেক রান্না বাড়া।
তো আমার কুকিং পটগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল। তো আমার হাজবেন্ডকে বলেছি আমাকে একটা কিনে দাও নতুন। আর নেস্টোতে ভালোই দেখলাম কোরবানি ঈদের জন্য অনেক অফার দিয়েছে। তো এই তো যে আমার এটা পছন্দ হয়ে গিয়েছে, এটাই ফার্স্টে নিয়ে নিলাম। আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, বাট এই ডিজাইনটা আমার বেশি পছন্দ হয়েছে। এই তো আমার নেওয়া হয়েও গিয়েছে এখানে। আর ওইখানে আমার হাজবেন্ড প্রেশার কুকার দেখছিল। আমাকে অনেকগুলো নিউ নিউ ডিজাইন দেখালো, বাট আমি নিউ ডিজাইন অনেকগুলো ইউজ করেছি। আমার কাছে এবার মনে হলো যে আমি একটা ওল্ড ডিজাইন যেটা আছে ওটা ইউজ করে দেখি। তো এটা নিয়ে নিলাম। তো এই প্রেসার কুকারটা নিয়ে নিলাম। সেদিন নেস্টোতে মাসাল্লাহ অনেক ভালো অফার ছিল ঈদ উপলক্ষে। আর এখন আমরা আরো কিছু শপিং করব। আর টুকটাক অনেক কিছু আপনার সাথে আমি শেয়ার করার ট্রাই করেছি। আসলে ঈদেরও লাস্ট মোমেন্ট ছিল আর আমাদেরও অনেক শপিং বাকি ছিল, যার কারণে আমি একদম গুছিয়ে ব্লগটা করতে পারিনি। তারপর ট্রাই করেছি। এই তো আমার হাজবেন্ডকে বললাম একটু এটা দেখাও ওটিয়ে, তো সে দেখালো। এইটাও সেটটা অনেক সুন্দর। আমি এগুলো আনবক্সিং এর একটা ভিডিও করেছি, আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি না, অ্যাকচুয়ালি একটু ঘুরে দেখবো কি কি আছে বা কি নেওয়া যায়। তো যাই হোক, সেদিন এখানে আর টাইম ওয়েস্ট করিনি, কারণ আমার ছেলের শপিং আর আমার মেয়ের কিছু শপিং এখনো বাকি আছে। তো ওইগুলোর জন্য আমরা বের হয়ে যাব। অনেক অনেক শপিং করেছি এই দিন, মানে এই একদিনে আমরা 4-5টা মার্কেট ঘুরেছি। এত বেশি শপিং করেছি সেদিন। তো এখানে দেখলাম বেডশিটের ভালোই অফার দিয়েছে আর খুবই সুন্দর ছিল। আর আমার বেডশিটও দরকার ছিল। আর গজ কাপড় দিয়ে যে বানাবো ওই টাইমটাও নেই। তাই এখান থেকে রেডিমেড নিয়ে নিলাম দুইটা। পিঙ্কটা নিয়েছি আমার মেয়ের বেডের জন্য, আর যে ব্লু কালারটা, হোয়াইটের মধ্যে ব্লু কালার, সেটা নিয়েছি আমার বেডের জন্য। তো এইখানে শপিং আমাদের শেষ। এখন আমরা চলে যাব আরেকটা মার্কেটে। এখানে আমার হাজবেন্ড বিলিং দিচ্ছে, তো বিলগুলো দিচ্ছে ও। এটা অনেক হেভি ছিল, ওর কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানে আমার হাজবেন্ড বিল দিচ্ছে আর এরপরে চলে যাব আমরা হচ্ছে ম্যাক্সে। ম্যাক্সে বাচ্চাদের ড্রেসেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, কালেকশন অনেক ভালো। তো এখন আমরা ম্যাক্সে যাব। আর আমার ছেলে নেস্টোর সামনে এই কার্ডটা ছিল, এখান থেকে বসেছে। সে বলছে আমি আর যাবো না, এখানেই বসে থাকবে, ওর ফেভারিট প্লেস। তো এখান থেকে আমরা চলে আসলাম ম্যাক্সে। ম্যাক্সে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর ফার্স্টে যে পিঙ্ক কালার কোট সেটটা দেখছেন, এটা আমার অনেক পছন্দ হয়েছিল, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না তখন। লাস্ট ওই পিসটাই ছিল, ওইটা হচ্ছে ডাবল এক্সেল, ওটা আমার সাইজ না। তো এখানে আমার ছেলে মেয়ের জন্য আমরা এখন ড্রেসেস দেখব। আর আমার ফার্স্টে আমার ছেলের জন্যই নিব, কারণ আমার মেয়েরটা অলরেডি শারজা থেকে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আজকে আমার ছেলের জন্য বেশি ফোকাস দিয়েছি আমরা, কারণ আমার মেয়ের শপিং অলরেডি হয়ে গেছে। আরো ওর জন্য আজকেও অনেক অনেক শপিং করেছি, বাট বললাম না সবগুলো আমি ভালো মতো ভিডিও করতে পারিনি। আর এই তো এখানে এসে ফার্স্টে এই ড্রেসটা আমাদের অনেক পছন্দ হয়েছে আমাদের ছেলের জন্য। ফার্স্টে এই ড্রেসটা নিয়ে নিলাম। অনেক অনেক ড্রেসেস নিয়েছি এখান থেকে, আমি আসলে সবগুলো ভিডিও করিনি। তো এই যে এই ড্রেসটাও নিয়েছি। তো ফার্স্টে যেটা ধরেছি ওইটাও নিয়েছি। এই যে এখানে কতগুলো রাখছে, অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে। তো আমি সবগুলো অ্যাকচুয়ালি দেখাইনি, আম, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ব্লগটা। তো আমার ছেলে এখানে দেখাচ্ছে এটা ক্র্যাব, সে এখন অ্যানিমালস এর নাম বলতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো আমাকে বলছিল। আর সে অনেক এনজয় করছিল মাশাল্লাহ। আর ছেলে হোক মেয়ে হোক, বেবিদের ড্রেস আমার এত ভালো লাগে, অনেক ভালো লাগে, ছোট ছোট কিউট কিউট ড্রেস। আর এখানে ম্যাক্সে বরাবরই জুতার কালেকশন অনেক সুন্দর থাকে, এখানে সুন্দর সুন্দর শু আছে। এই শুটা আমার অনেক পছন্দ হয়েছিল, হোয়াইটের মধ্যে পিঙ্ক। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমি শুগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম ব্লগের জন্যই। তো এর মধ্যে আমার ছেলের ড্রেসেস কেনা শেষ হয়ে গেছে, ওর জন্য একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছেলের জন্য শু দেখতে এসেছি। তো শু দেখতে এসে আমার ছেলের এই জুতাটা এত পছন্দ হয়েছে, সে তো এখানে বসে পরার ট্রাই করছে। ওর অনেক পছন্দ হয়েছে, তো এটা ও পরবে। নিজে নিজে অনেক ট্রাই করছে, তারপর ওর বাবা ওকে হেল্প করেছে। আমি ওর অ্যাক্টিভিটি গুলো একটু ভিডিও করছিলাম। মাশাল্লাহ, সে নিজে নিজে একা একা শু ওপেন করছে, নিচে বসে গেছে, আমি আর মানা করিনি। তো সুন্দর করে ওপেন করছিল, আমি আবার এগুলো ভিডিও করছিলাম। আমার কাছে অনেক কিউট লাগছিল। দেখুন আপনারাও মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। তো এই জুতোটা পরার অনেক ট্রাই করছিল। এই তো ও নিজে নিজে জুতোটা ওপেন করলো, তারপর ওর বাবা চলে আসছে ওকে হেল্প করার জন্য। দেন ওর বাবা যখন ওই জুতোটা ওকে পরায় দিল, ও অনেক খুশি হয়েছে। তারপর আর ও জুতো পরবে না, ও শু ছাড়াই এখানে আহ লুকিয়ে মানে লুকাচ্ছিল। তো এখানে আমি ওকে সার্চ করছিলাম কোথায় মোহাম্মদ, কোথায়। ও এসে হঠাৎ করে আমাকে বলছে পিকাবু। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক দুষ্টুমি করে এখন বাইরে গেলে। তো এখানে ও হাইড হয়ে আছে, আমার সাথে হাইড এন্ড সি খেলছিল। তো আমি বলছিলাম বাবা আসো শু পরবে, বলতেছে নো,
আসবে না, এখানে এসে বসে থাকবে। আমি এখানে ওর সাথে প্লে করছিলাম আর আমার হাজবেন্ড ওইখানে আম, আম, আমার ছেলের জন্য যে ড্রেসগুলো নিয়েছি ওগুলোর বিল দিয়ে দিচ্ছিল, কারণ আমরা এরপরে আরেকটা মার্কেটে যাব। তো এরপরে আমরা চলে আসছি সেন্টার পয়েন্টে। সেন্টার পয়েন্টেও অনেক মানে ভালো অফার দিয়েছিল ঈদের জন্যই। তো এখানে আমার হাজবেন্ড ওর জন্য শু দেখছিল। আমার তো এই অ্যাডিডাসের এটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাজবেন্ড এটা নেয়নি, সে তার পছন্দ মতো একটা নিয়েছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর শু এর কালেকশন ছিল, আমারও অনেক পছন্দ হচ্ছিল, কয়েকটাই আমার অনেক ভালো লেগেছে। তো এরপর আমার হাজবেন্ড ওর জন্য শু নিচ্ছিল আর আমিও ঘুরে ঘুরে আমার ছেলেমেয়ের জন্য ড্রেসেস দেখছিলাম। সেন্টার পয়েন্ট থেকেও আমরা অনেক অনেক শপিং করেছি, বাট আমি ডিটেলসে সবকিছু দেখাতে পারিনি, অনেক বেশি বিজি ছিলাম। আর আম, অনেক শপিং হয়ে গিয়েছিল। আর এখান থেকে আমরা পারফিউম আর আমি কিছু মেকআপও নিয়েছিলাম। মেয়েদের তো মেকআপ লাগেই, তাই না? আর আমার তো মেকআপ অনেক পছন্দ, এখান থেকে মেকআপ নিয়ে নিয়েছি। আর আজকে আমি যা যা শপিং করেছি তা আমি ডিটেলস দেখাচ্ছি না, কারণ এই ব্লগটা আমার ঈদের আগে আপলোড দেওয়ার ইচ্ছা ছিল, তাই আমি ব্লগটা আর বেশি বড় করিনি। আর ঈদের শপিংটা আমি হাইড রাখতে চেয়েছিলাম, যার কারণে আমি এগুলো ওপেন করে দেখাই নাই। তো যাই হোক, নেক্সট ডে আবার কোনো শপিং ব্লগ নিয়ে চলে আসবো। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।